আরে হ্যাঁ, বুঝছে না, নতুন মারা উত্তরটা ঠিক আছে নি? উত্তরটা ঠিক আছে নি? ডাক দিয়ে কি বাবা আমার মতো এমন সৌভাগ্যবতী কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল। ও বাবা দৌড়াইয়া যান, ছেলেটা যদি নবীর কাছে যায় বলে আপনি রাজি না, নবী যদি দুইটা হাত তুলে ফেলা আপনার জীবন শেষ হয়ে যাইব, তাড়াতাড়ি ওই নবীর দরবারে চলে যান। ছেলেটা যাইতেছে এই দিক দিয়ে, মেয়ের বাবাও দৌড়াইয়া নবীর কাছে গেছে, যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল কইরা বলাইছি, আমি মেয়েটারে বিয়ে দেওয়ার কথা আমি না করছি। ও নবী গো, মেয়েরও তো একটা মতামত আছে, এই মেয়ে বলছে ছেলেটার সঙ্গে বিয়ে বসবে। এবার মেয়েটার কথা শুই না আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সালাবা, তুমি যে গিয়েছো খবর কি আনছো? এবার দেখে মেয়ের বাবা দাঁড়ায় রইছে। এবার মেয়ের বাবা বলে, নবী গো আমি রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ছেলেটারে ডাক দিয়ে কয়, সালাবা রে, ও সালাবা, তুমি যে মেয়েটারে বিয়ে করবা তার টাকা পয়সার অভাব নাই, তার সম্পদের অভাব নাই, রূপের অভাব নাই, তুমি মেয়েটারে কি বরণ পোষণ দিবা? বিয়ের বাজারে টাকা আসেনি, মোহরানা টাকা আসেনি। নবী গো, নবী গো, জিহাদ করতে করতে সব সম্পদ ব্যয় কইরা ফেলাইছি, শুধুমাত্র গেঞ্জিটা আর লুঙ্গিটা ছাড়া কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি টাকা নাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আছি, 10 জনে 10 টাকা 10 টাকা কইরা দিলে দেখবেন অনেক টাকা হয়ে যায়। এইভাবে টাকা দিয়া অনেকগুলো টাকা হওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সালাবা যাও যাও যাও, তুমি বাজারে যাইয়া সুন্দর করে বিয়ার গয়না কাটে এবং বিয়ার জামা কাপড় কিনা নিয়ে আসো। এবার সাহাবীটা বাজারের মধ্যে গেল, প্রথম শাড়ি, লাল শাড়ি, নীল শাড়ি সব কিনলো, কিনা সুন্দর করে সরঞ্জামাদিগুলো কিনা হাতের মধ্যে নিল। নেওয়ার পরে সামনে রাইখা জিজ্ঞাসা করলো কত টাকা হয়েছে। এবার তার টাকার পরিমাণটা বলল। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার যখন শাড়ি কাপড় গুলা কিনলো, ইন দি মিন টাইমে শাড়ি কাপড় কেনার পরে ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে তার কানের মধ্যে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কি আওয়াজ আসছে? জিহাদের দিকে আসো। কাফেররা আসতেছে দিনকে মাটির সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য, কাফেররা আসতেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, কাফেররা আসতেছে নবীকে শেষ করে দেওয়ার জন্য। এবার সাহাবীটা বলে, আমার বিয়ের বাজার লাগবো না গো, আগে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায়? দৌড়াইয়া যুদ্ধের ময়দানের সরঞ্জামাদি কিনা মাথার মধ্যে হেলমেট লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়া সাহাবার কোনো খবর নাই। সাহাবীরা বলে, নবী গো আপনার সাহাবী যুদ্ধের দামামার আওয়াজ শুনি না সোজা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী ডাক দেখে, সাহাবীরা দেখছুনি আমার সাহাবী সালাবা কামের পাগল না, হাকিকতে প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দৌড়াইয়া জিহাদের ময়দানে সালাবাকে খুঁজতেছে, কিন্তু সালাবাকে খুঁজে পাওয়া যায় না। এবার অনেকগুলা লাশ পড়ে আছে। হঠাৎ করে আমার নবী আপনার রহমাতুল লিল আলামিন তাকে দেখতেছে, সালাবার লাশটা জমিনের মধ্যে বইরা রইছে। আমার নবী একবার সালাবার চেহারার দিকে চোখের পানি ফালাইয়া কানলো, আবার আল্লাহ গো আসমানের দিকে তাকাইয়া কানলো। নবী আমার কানতেছে, এমাইজিং
ফিগার এন্ড ফাইটার একজন তরুণ যোদ্ধা তাকায়া দেখতেছেন আমার নবী সাহাবার চেহারা দিকে তাকায়া কাঁদতেছে, আল্লাহ গো কইয়া ডাক্কা দিয়া কাঁদতেছে। হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে সাহাবার চেহারার দিকে তাকায়া গেছে। নবী কেন হাসলো, নবী কেন কাঁদলো, এই ব্যাখ্যা চাওয়ার মতন কোন সাহাবী নাই। ওই সাহাবীটা তরুণ একটা সাহাবী, সবার বয়সে কনিষ্ঠ। সে ডাক দিয়ে কে ইয়া রাসূলুল্লাহ গুস্তাকে ক্ষমা করবেন, আপনি সাহাবার লাশ খুঁজতে আসছেন। আয়েশা আপনি সাহাবার চোখের দিকে তাকাইয়া, লাশ মুবারকের দিকে তাকাইয়া, দেহের দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদলেন? আমরা তাকাইয়া দেখলাম, আর একবার দেখলাম আপনি মুস্কি একটা হাসি মারছেন, হাসি মাইরা কেন আবার নিচের দিকে নামলেন? এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আমি কেন কাঁদছি জানো নি? আমার সাহাবী যে সত্যিকার অর্থে দিন রে কত ভালোবাসে দেখছো নি? বিয়াটা যে করতে গেছে একমাত্র আল্লাহর বিধান মানার জন্য, বুকের জন্য না, শুধু বিধান মানার জন্য। সাহাবীরা, আমার সাহাবী বাজার করতে গেছে, সে যদি বিয়ে শাদীর পাগল হইতো বাজার নিয়ে আই ফুটতো, দিনের ময়দানে যাইতো না। নবীর জন্য সব ভুইল্লা গেছে, দিনের জন্য সব ভুইল্লা গেছে। দেখছুনি আমার সাহাবী কেমনে নিজের জীবনটা দিয়া গেছে, আমার সাহাবীটা কেমনে বিদায় হয়ে গেল। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আর সাহাবী ডাক দিয়ে, নবী গো, উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মাইরা মাথা মোবারকটা নিচের দিকে নামাইয়া ফেললেন? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, আমি যখন সাহাবার চেহারার দিকে তাকাইয়া আসমানের দিকে যখন আমি তাকাইলাম, আল্লাহর কাছে একটা নালিশ দিমু, আল্লাহর কাছে একটা প্রস্তাব দিমু। প্রস্তাব দেওয়ার আগে আমার আল্লাহ সাহাবার প্রতি রাজি হইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম ওই সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা জান্নাত থেকে দূর মারছে, একটা আরেকটার ধরে কাপড় দিয়ে টানাটানি করতেছে, কার আগে খেয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি বড় খুশি হইয়া গেছি। আমার জন্য আর আমার প্রেমিকদের পুরস্কার যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ ছাড়া আর কিছুই হতে পারে না। আর মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূলি তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আমার যুবক, ও আমার মধ্য কালা ছড়ার বাবা, ভানু গাছের বাবা, কমলগঞ্জের বাবা, ও মৌলভী বাজারের বন্ধু, জবান খুলে বলেন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? সাহাবায়ে কেরাম নামাজে গেলে মনটা ফুরফুরে মেজাজের থাকতো, গল্প করলে ফুরফুরে মেজাজের থাকতো। একটা জায়গায় গেলে চোখের পানি, ওই জায়গার নাম হলো আধার কবর। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ও সাহাবায়ে কেরাম
কবরস্থানে গেলে কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী যেদিন মেরাজের মধ্যে গিয়েছেন, আমার নবী মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, এই দুনিয়ার জমিনে নয়, এই দুনিয়ার পর যখন আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাবের জায়গা হলো অন্ধকার কবর। কবরের মতো এত অন্ধকার, এত আযাব আমি আর কোনো কিছুই দেখি নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার সাহাবায়ে কেরাম আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। কেন? ওরা জানতেন মরণের কালে ডান পাশে মা বসে থাকলে কোনো লাভ হবে না, মরণের কালে পাশে মা ভাই বসে থাকলে কোনো লাভ হবে না। হাজার হাজার মানুষ যদি মরণের সময় চোখের সামনে থাকলে কোনো লাভ হবে না, একটা লাভ হবে, যদি মরণের সময় আমার নবীর দিদার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর দিদার পেয়ে গেলে মরণ যন্ত্রণা হবে না। আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রইছে, ও বন্ধু রে, ও বন্ধু, ও বাবা, একটা কথা মনে রাখবেন, দুধ চিনেননি? কথা কেন চিনেননি? দুধ চিনেন, মাখন চিনেননি, আবার দুধের স্বর চিনেননি, দই চিনেননি। দই হয় কিসের থেকে? মাখন হয় কিসের থেকে? দুধের দাম আর মাখনের দাম কি এক দাম নাকি? কথা কয় না কিনলে গেরে? মাখনের দাম আর দইয়ের দাম কি একজন? না 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 না, ও যুবক, জন্ম সবারই হয়, ঠিক এমন ভাবে প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে দামি হয়। কথা বলেন ঠিক কিনা? দুধ থেকে মাখন হয়, দুধ থেকে দই হয়, দয়ের দাম যেমন মাখনের দাম তেমন, মাখনের দাম যেমন দুধের দাম তেমন। একটা কথা মনে রাখবেন, মানুষের জন্ম সবার জন্ম, কিন্তু জন্মটা শুরুটা যেভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার কর্মগুণে মানুষের দাম বাড়ে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, এই জন্য যুবক রে, জন্ম যেখানে হোক না কেন, কর্মটা যদি ভালো হয়, বড় লোকের ঘরে যেমন আজরাইল ঢুকবে, মধ্য কালাচোরা গরিবের ঘরেও আজরাইল আসবে। গরিবের ঘরে যেমনে আসবে, রাস্তাঘাটের মধ্যেও সেই আজরাইলে আসবে রে বাবা। কেন তাহিরি নবী নবী করে রে বাজান? ও বন্ধু, আমাদের সমাজের মধ্যে একটা কালচার আছে, বড় অবদ অভ্যাস। দেখবেন মানুষ যখন মরণের ঘাটে চলে যায়, মানুষের কানের কাছে আইসাকে, দেখোস না তোর চাচা আইছে, দেখোস না তোর দাদা আইছে। ওই সময় দুনিয়ার কোনো পরিচয় দিবেন না। যদি পারেন মুমূর্ষু অবস্থায় কানের কাছে মুখটা লাগায় কালিমার তালকিন দিবেন। কথা কি সঠিক বলতেছি নাকি? কালিমার তালকিন দিবেন। এই তালকিনটা যদি কানের মধ্যে ক্যাচ করে ফেলে, জবান দিয়া তার কালিমা পড়ে পড়ে তার মরণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ও মধ্যকালা ছড়ার বন্ধু, ও পর্দার মা, দুনিয়ার তামসা বন্ধ হয়েছে নি গো মা। ওয়াজটা যদি বেশি লম্বা হয়ে যায় মনে কষ্ট নিয়েন না। কষ্ট হইব আপনাদের? একটু সামনে গেলে কষ্ট হইব আপনাদের। বলেন, আজকে আমার গায়ের মধ্যে শীতের জামা আছে না নাই? তিনটা মাত্র কাপড় দিয়া যে মা ডারে কবরে ফালাই দিয়াইলা। বাবুল মিয়া যে কইল, বাবুল মিয়া না, বাবুল মিয়া যে কইল আমার আম্মা দুনিয়াতে, 5টা কাপড় পাতলা কাপড় দিয়ে কবরে ফালাই দিয়েছে। আমি আমার বাপরে 3টা কাপড় পরাইয়া কবরে ফালাই দিয়েছি। দুনিয়ার কত মানুষের খবর পাওয়া যায়, কিন্তু আপন জনের খবর নেওয়া যায় না রে বাবা। আপন জনদের খবর নেওয়ার সুযোগ নাই। আপনারা তো ভাবতেছেন তাড়াতাড়ি
না না, এখানে পিছনে কথা বলার অসুবিধা নেই, এখানে কথা বললে রেকর্ডে আসবে, আমার প্রবলেম হবে, এই হলো সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজের ধারাবাহিকতাকে বুঝতে পারতেছেন আপনারা? একটু জবানটা খুললে কন্ত দেখি, কবর ভিতরে কি এমপি সাহেব যাবে, মন্ত্রী যাবে, সাথে কেউ যাবে, তাহিরি যাবে, কেউ যাবে না। যাবে কে? রাহমাতুল্লিল, মানে রহমাতুল্লিল। নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো যদি আছে না নাই? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য সুন্নিরা কখনো চেয়ারের কাছে, ক্ষমতার কাছে, টাকার কাছে, ডলারের কাছে ঈমান বিক্রি করে না। আমরা নবী নিয়ে থাকবো, নবী নিয়ে পড়বো। কষ্ট হচ্ছে আপনাদের? কবরে কয়টা প্রশ্ন করা হবে? কথা কয় না কা? আরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্নের ভিতরে নবী সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তো নবী আমরার মতো ঈমান থাকবো? থাকবে না। এই জন্য মরণের কালে কানের কাছে আইসা কালিমার তালকিন দিবেন। এমনও হতে পারে কালিমার তালকিনের কারণে রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর মরণের কালে নবীর দিদার নসিব করে দিতে পারে। আমার নবী বলে, উম্মত, মরণের পর যার চেহারার মধ্যে দেখবা কপালটা গামতেছে। কি গামতেছে? কপালটা গামতেছে। মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বিষয় দিছে শানের রিসালাত। বিষয় দিছে কি? শানের রিসালাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শানে রিসালাত মানে হলো নবীর সম্মান নিয়ে আলোচনা করা। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। যেরকম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। কিতাব খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। এখন যদি বলি নবীর সম্মানটা কতটুকু বাড়াইছে, আপনার কাছে মাপকাঠি নাই, আমার কাছে মাপকাঠি নাই। এটা জানে একমাত্র একজন। জবান খুইলা বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাজান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহর নিজের ক্ষেত্রে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবী সব জাহানের রহমত। আমি হইলাম রব, আপনি হলেন রহমত। তার মানে হলো আল্লাহর সঙ্গে নবী পাকের কত অভূতপূর্ব
অভূতপূর্ব প্রেমের মিলন। এই মিলন এমন একটা মিলন রে বাবা, আমার নবীরে আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, কালিমুল্লাহ বলে নাই, সফিউল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, খলিফাতুল্লাহ বলে নাই, সফিউল্লাহ বলে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলে নাই, রুহুল্লাহ বলে নাই। আমার নবীরে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। হাবিবুল্লাহ কারে কো জানেননি? ও বন্ধু রে বন্ধু, বন্ধু হাবিবুল্লাহ হলো তিনি যার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ নিজে কামনা করে। নবী কান্দে উম্মতের লাইগা, আর আমার আল্লাহ নবীর সম্মানকে বুলন্দ করে দেয়। এই জন্য যুবক, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে ১৫০০ বছর পরে মধ্যকালা ছড়া কেমনে মাহফিলে দৌড়ে দৌড়ে আসলেন, গাড়ি ভাড়া দিয়া দিয়ে আসলেন, শীতের দিন ভালো করে ঘুমাইতে পারেন নাই, রাতের খাবারও খাইতে পারেন নাই। ১৫০০ বছর আগে এই মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলাধীন মধ্যকালা চড়ার জমিনে হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, অসংখ্য মানুষ আপনারা দাঁড়ায় রয়েছেন একটা মাত্র কারণ রে, আমরা তো নবীরে কোনোদিন দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে সেহরি খাই নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদে যাই নাই, নবীর সঙ্গে কোনোদিন রাস্তায় হাঁটি নাই। ১৫০০ বছর পরে নবীর কথা শুনবার লাগা কেমনে আপনারা আইসা গেছেন? এর দ্বারাই তো প্রমাণ হইয়া যায় ওই উহুদের জমিনে বিয়াদবরা নবীরে পাথর মারছিল। আমরা মধ্যকালা চড়ার পাগলগুলা যদি সেই ময়দানে থাকতাম, ওই পাথরের বরাবর আমরার বুকটা পাইতা দিতাম, নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। আরে জোরে জোরে কনা ঠিক কিনা? বুঝছে না নতুন মারা উত্তরটা ঠিক আছে নি? উত্তরটা ঠিক আছে নি?